নমস্কার বন্ধুরা, আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে ডিমের একটি অসাধারণ রেসিপি শেয়ার করতে চলেছি, যা রুটি, পরোটা, নান রুটি সবার সঙ্গে ভালোভাবেই চলে। আর এই রেসিপিটা এতটাই টেস্টি যে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। তাহলে চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কয়েকটা ডিম সিদ্ধ করতে দিয়েছি। এরপরে আমি একটা আলু লম্বা লম্বা বড় বড় পিস করে দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। 3 থেকে 7-8 মিনিট মতো আমি ভালো করে আলু আর ডিমগুলোকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটি বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ডিমগুলো ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে ছাড়িয়ে নিয়ে আসছি। এদিকে গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এই রেসিপিটি আমি সম্পূর্ণ সরিষা তেলেই করব। তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। এরপরে ডিমগুলোকে এক একে দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার কারণে ডিমের কালারটা সুন্দর আসবে, আর লবণ দেওয়ার কারণে ডিমগুলো কড়াতে আটকে যাবে না। 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে তুলে রাখবো। ডিমগুলোকে এবার আমি একটি পাত্রে তুলে রাখবো। এর থেকে বেশি আর ভাজবো না। এরপরে ওই তেলেই সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের বার্নারটা লো টু মিডিয়াম রাখতে হবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে রাখলাম। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরষের তেল। আমি এই রেসিপিটা খুব কম মশলায় তৈরি করব। এবার ফোড়নে সামান্য দারুচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। দারুচিনি আর লবঙ্গ থেকে যখন সুন্দর একটা স্মেল বেরিয়েছে, সেই সময় আমি 2 চামচের মতো রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে কষিয়ে নেব। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এরপরে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা আর একটা কুচনো টমেটো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ দেওয়ার কারণে মশলাটা খুব তাড়াতাড়ি কষা হয়ে যাবে। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে একটি মশলা বানিয়ে নেব। নিয়েছি 2 চামচের মতো ফেটানো টক দই, তাতে দিয়ে দিলাম 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো, 1 চামচের মতো আদা গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি কে কোথা থেকে দেখছেন বন্ধুরা কমেন্টসে জানাতে ভুলবেন না। মশলাটাকে সরিয়ে রেখে এদিকে কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপরে মেশানো মশলাটাকে এর সঙ্গে অ্যাড করে দিলাম। এই সময় গ্যাসের বান্নাটা একদম লোতে রাখতে হবে। দিয়ে ভালো করে
নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের বার্নারটা লোতে না রাখলে টক দইটা ফেটে যাবে, তাতে তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে এই কাজটি করতে হবে। দেখুন মশলাটা আমার কত সুন্দর কষা হয়ে গেছে, সমস্ত মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, একটু ব্যালেন্সের জন্য দিয়েছি। এবার আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু টক দই দেওয়া আছে, চিনিটা দিলে এর টেস্টটাই দুর্দান্ত হয়ে থাকে। আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। সমস্ত কিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে আর কাঁচা গন্ধটা পুরোটাই চলে যাবে। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আলুগুলো দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। পুরনো বন্ধুদের আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে ডিমগুলো আমার কষা হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। জল দেওয়ার পরে হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসছি। দেখুন রেসিপিটি আমার একদম পুরো রেডি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের বার্নারটা অফ করে দেব। এই সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চামচের মতো ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ডিমের এই রেসিপিটি আমার একদম রেডি। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ পর্যন্ত। ঢাকনা খুলে নিলাম। দেখুন ডিমের রেসিপিটা আমার কেমন সুন্দর হয়েছে। একটি পাত্রে আমি ঢেলে নিয়েছি। এরপরে আমি ডিমটাকে পরিবেশন করব। এরকম সাধারণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।